এই গরমে এটা হচ্ছে একটা আরাম ভিডিও বানিয়েছিলাম হচ্ছে কাঁচা আমের শরবত। সেটা কিভাবে বানালাম সেটাই দেখাবো। ফার্স্টে হচ্ছে আমরা কাঁচা আম 2টা নিয়েছিলাম। আমরা হচ্ছে বাসার মানুষ সবাই খাবে সেই হিসেব করে 2টা আম নিয়েছিলাম। এরপর হচ্ছে সেটা ছিলে নিচ্ছিলাম। এখানে এটা দিয়ে ছিলতে খুব কষ্ট হচ্ছিল, অনেকদিন ধরে ছিল হয় না এর জন্য। এরপরে হচ্ছে এইগুলাকে আবার ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। আম আর কয়েকটা লেবু একসাথে কেটে নিলাম, মানে কয়েক পিস লেবু একসাথে কেটে নিলাম। এরপর হচ্ছে সবগুলো উপকরণ নিয়ে নিলাম। শুধু হচ্ছে গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচ, লবণ আর হচ্ছে চিনি আর লেবু, এই কয়েকটা জিনিসই লেগেছিল। পানি নিয়ে এরপর হচ্ছে ভিতরে এক এক করে সবগুলো কিছু দিয়ে দিলাম। এটা হচ্ছে খুবই ইজি, মানে অল্প সময়ের মধ্যে বানানো যায়। কিন্তু এটা হচ্ছে আমরা দেওয়ার পরে রিয়েলাইজ করলাম যে একটু বেশি মানে পানির মধ্যে দিয়ে দিছি। পানিটা আগে একটু কমিয়ে নিলে ভালো, নয়তো তো ভালো মতন ব্লেন্ড হবে না। এর জন্য কমিয়ে নিচ্ছিলাম। আর হচ্ছে দেওয়ার সময় চিনিটা পড়ে গেছে, থাকে এরকম ছোটোখাটো অ্যাক্সিডেন্ট তো হয়ই। এরপর হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছিলাম। পানিটা বেশি থাকলে হচ্ছে ওই ব্লেন্ডটা তো ঠিক করে হতো না, এর জন্য আর কি কমিয়ে নিয়েছিলাম। এরপর হচ্ছে ওই পানিটুকু আবার অ্যাড করে দিয়েছি। সামান্য একটুখানি ফুড কালার অ্যাড করেছিলাম যেন কালারটা সুন্দর আসে। এটা হচ্ছে আমটা পুরো কাঁচাও ছিল না, পাকাও ছিল না, কাঁচাই ছিল কিন্তু একটু আর কি হলুদ কালার হয়ে গেছে, যার জন্য দেখতে বেশি সুন্দর লাগছিল না। এর জন্য একটু কালার দেয়, এখন দেখতে কত সুন্দর লাগতেছে। আর হচ্ছে মরিচ আমরা একটু বেশি দিয়ে ফেলছি, কাঁচামরিচ 3টা দিচ্ছি, অনেক ঝাল হয়ে গেছিলো। পরে আবার একটু চিনি অ্যাড করেছি। এই তো শেষ, কত সুন্দর হয়েছে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।